হরি বল হরি বল। উপস্থিত সমাবেত দূর দূরান্ত হইতে আগত আমার ভক্তমণ্ডলী এবং আমার বিশ্ব জননীর অংশ সভূত আমার মাতৃমণ্ডলী, সবার রাতুল রাঙা চরণে এই অধম দাসের জানায় সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আরো প্রণাম করি মা আমার গর্ভধারিণী আমার মাতৃচরণে, প্রণাম করি আমার জন্মদাতা পিতার চরণে, প্রণাম করি আমার দীক্ষা গুরু শিক্ষা গুরু এবং আমার কীর্তন গুরুর চরণে, সর্বচরণে প্রণাম জানিয়ে এখনকার আলোচ্য বিষয়। এখন সময় কত মা? এখন আসন্ন যে সময়, এখন যে সময় উপস্থিত মা, সেই সময়টি হচ্ছে পূর্বাহ্নকাল। তো পূর্বাহ্নকালীন সময়ে কোন লীলাকে স্মরণ করা হয়? মহাজন বললেন গমন গোষ্ঠ লীলা। মাগো, এই যে গমন গোষ্ঠ লীলা আমার ভগবান লীলা করেছিলেন শ্রদ্ধাম বৃন্দাবন মাঝে। কি লীলা করেছিলেন? যে আজ নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে লয়ে, আজ দ্বাদশ গোপালকে সঙ্গে লয়ে, আজ ভাই রাখাল গণকে সঙ্গে লয়ে, আজ মায়ের কোল হইতে কেমন করে গোপাল মারা গোচরণে গেছেন, ইহাই হচ্ছে আজকে আমাদের লীলা স্মরণের বিষয়বস্তু। তো মা, কি স্মরণ করব আমরা? ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, তাই না? সর্বপ্রথমে জানিব মা যে এই কীর্তন কি রতন। সকলে বলি আমরা কীর্তন, কিন্তু এই কীর্তন যে কি রতন ইহা কিন্তু আমরা অনেকে জানি না বাবা। মহাজন বললেন কীর্তন ইহা হচ্ছে রতন গো। কি রতন? রতন বলতে কি কি বুঝি মা? স্বর্ণ, হিরে, এগুলোকে তো আমরা রতন বলি, তাই না? কিন্তু এগুলোর যেমন নাম রয়েছে স্বর্ণ হিরে, ঠিক তেমনই এই কীর্তনকেও তুলনা করা হলো বাবা রতন বস্তুর সঙ্গে। তথাপিও রতন বলেছে গো মা, রতন বলেছে বটে। রতন বলিবার পরেও শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। কি বলেছে? ইহা তো রতন, কিন্তু কি রতন? মহাজন আস্বাদন দিয়ে বিশ্লেষণ করে বললেন, যার কৃতি কথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাহাকে বলা হয় কি রতন। তবে এই কীর্তন মা, কীর্তন হচ্ছে দুই প্রকার। কি কি? একটি হয় নাম সংকীর্তন, একটি হয় নাম সংকীর্তন আর অপরটি হয় লীলা সংকীর্তন। নাম সংকীর্তন কি বাবা? মহাজন বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহা হচ্ছে নাম সংকীর্তন। আর বাকি যেটি থাকলো তাহা হচ্ছে লীলা সংকীর্তন। লীলা সংকীর্তন কি? এখন আমরা যে গৌর গোবিন্দের লীলা কথা গণ কথা সাধন করিবার হেতু এহেন নব বৃন্দাবন ধামে একত্রিত হয়েছি, এটাই হচ্ছে লীলা সংকীর্তন। তবে বাবা মহাজন বললেন
এই যে দুটি কীর্তন হয়, এই দুটি কীর্তনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। তাহলে বাবা, নাম সংকীর্তন যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না, হ্যাঁ মা, নাম সংকীর্তন যদি শ্রেষ্ঠ হবে, তাহলে আমরা লীলাকে কেন স্মরণ করব? লীলাকে কেন স্মরণ করব? এর কারণ হচ্ছে এই যে বাবা নাম সংকীর্তন। আমার মহাপ্রভু কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে নামকে বিলিয়েছে, নাম প্রচার করেছে। এই নামের মধ্যে কতটা প্রেম আছে, কতটা অনুরাগ রয়েছে, কতটা করুণা, কতটা ভালোবাসা রয়েছে, ইহা জানেবার জন্য, ইহা পরিচয় পাবার জন্য আজকে আমাদের লীলা কীর্তন স্মরণ করা। তা মা, এই যে লীলা কীর্তন, মহাজন বললেন আমার ভগবানের অনন্ত অনন্ত নাম রয়েছে। সেই অনন্ত অনন্ত নাম, আমার ভগবানের যেমন অনন্ত নাম রয়েছে মা, ঠিক তেমনি আমার ভগবানের অনন্ত অনন্ত লীলা রস সিন্ধু রয়েছে। সেই অনন্ত লীলা রস সিন্ধুর মধ্য হইতে বৈষ্ণবগণ ৬৪টি লীলা গীত রত্নাবলিতে বৈষ্ণব পদাবলিতে লিপিবদ্ধ করেছে। সেই ৬৪টি লীলার মধ্যে মহাজন বললেন একটি হয় নৈমিত্তিক লীলা, আর আরেকটি হয় নিত্য লীলা। তাহলে মা, এই যে নৈমিত্তিক লীলা কাকে বলে আর নিত্য লীলা কাকে বলে? মহাজন বললেন যে লীলা কেবলমাত্র আমার ভগবান একবার করে গেছে, ইহাই হচ্ছে নৈমিত্তিক লীলা। আর যে লীলা একটি নয়, দুটি নয়, চারটি বৃন্দাবনে নিয়ে সদা সর্বক্ষণ ঘটে চলেছে। কি বললেন বাবা? 4টি বৃন্দাবন, তাই না? তাহলে 4টি বৃন্দাবন কোনটা? বললেন সর্বপ্রথম হয় গোলক বৃন্দাবন ধাম, দ্বিতীয় হয় ধরা বৃন্দাবন ধাম, তৃতীয় এহেন নব বৃন্দাবন ধাম, আর চতুর্থ হচ্ছে 84 ক্রোশ দেহ বৃন্দাবন ধাম। মহাজন বললেন যে লীলা একটি নয়, দুটি নয়, 4টি বৃন্দাবন নিয়ে সদা সর্বক্ষণ ঘটে, ইহাই হচ্ছে অষ্টকালীন নিত্য লীলা। তো মা, এই যে অষ্টকালীন নিত্য লীলার মধ্যে পূর্বাহ্নকালীন লীলা, আমার ভগবানের অপ্রাকৃত মাধুর্যময় লীলা, ভগবানের গমন গোষ্ঠ লীলা স্মরণ করব। তোমাকে এই লীলা কীর্তন স্মরণ করিতে, বলিতে, কহিতে, ব্যাখ্যায় ও বিশ্লেষণে আমার শরীর রসভাস ত্রুটি বিচ্ছুতি হবে। নিজ সন্তান বা নিজ ভগিনী মনে করে বক্ষ মাজারের এক পাশে স্থান দেবেন। যদিও বা সন্তান জ্ঞানে ক্ষমা করতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব হয়, তাহলে শ্রী চরণের দাসের অন্য দাস মনে করে এই অধমকে চরণের ধুলি মস্তকে দিয়ে এই জীব অধমকে ধন্য জয় জয় সীতানাদি প্রীতি প্রেমানন্দে হরি আমার গৌরাঙ্গে মনে ওরে আজ কি ভাবয়
কি ভাবয় ঠিল আমার সঘনে ডাকিল রে ধবলে সাবলি বলে গৌরা আমার সঘনে ডাকিল ডাকে আয় ধবলি ওরে আয় গৌর ডাকে বলে আয় ধবলে আয়েশা গৌর ডাকে আয় ধবলে আয়েশা ওই আজ পরবের ভাবে পুরো
গৌরী ডাকে আয় ধা বলি আয় আয় শ্যামলি ওই দেখো ব্রজ ভাবে আজ ব্রজ ভাবে ওরে খেলবো মোরা ডাকে ডাকে আয় ধবলি ওরে আয় আয় ওই না পুরবের ভাবে পুরবের ভাবে ও খেলবা বলে গৌরী ডাকে আয় ধা বলি আয় ওই না ব্রজ ভাবে ব্রজ ভাবে ওরে খেলবো মোরা ডাকে আয় ধবলি আয় শ্যামলি ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদি রাধে গোবিন্দায় আর সর্ব কারণে
আছো মঝে মায়া নাতে ভুলে মায়ানাতে আর কতকাল থাকবে শুয়ে কাম কামিনীর কোলে সে দেখো আয়ু সূর্য অস্ত যায় দিন থাকিতে পারের ঘাটে একেবারে যাবে যদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ আমার যিনি সর্ব কারণের কারণ আজ শ্রীধাম নদিয়ার মাঝে আজ গৌর নেতাই দুই ভাইকে লক্ষ্য করে মহাজন শাস্ত্রে বললেন নিত্যানন্দ হরিদাস নাচিয়া নাচিয়া দেখো জীবকে করিল উদ্ধার হরিনাম দিয়া নিত্যানন্দ বলে জীব আলৌরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিলে পাবে পরম মোক্ষ ধাম দেখো বিষয় রসে আছো মঝে মায়ানাতে বলে আর কতকাল থাকবে শুয়ে কাম কামিনীর কোলে চেয়ে দেখো আয়ু সূর্য অস্ত যায় ওরে কলি হত জীব দিন থাকিতে পারের ঘাটে যাবি যদি কি বলছে বাবা আজ বিষয় রসে পড়ে আমরা কাকে ভুলে আছি মায়ানাথকে ভুলে আছি তাই নিত্যানন্দ ডেকে ডেকে বলছে ওহে জীব দেখ দেখ গগন পানে চেয়ে দেখ গগনে নিত্যদিন যেমন পূর্ব গগনে সূর্য উদয় হয় আর দিন অন্তে গিয়ে পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু এই যাবতিক জগতের সূর্য নয় একেবারে নিজের আয়ু সূর্যের কথা ভেবে দেখো ভেবে এই সূর্যের তো উদয় হয়েছে যাবতীয় জগতের সূর্য নিত্যদিন উদয় হয় আর নিত্যদিন পশ্চিম গগনে অস্ত যায় কিন্তু আমাদের এই দেহের সূর্য এই আয়ু সূর্য উদয় হয়েছে বাবা একবার যেমন উদয় হয়েছে ঠিক তেমন একেবারে অস্ত যাবে বলা তো যায় না বাবা যে বেলার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে কিনা তাই নিত্যানন্দ বলছে ওরে জীব দেখ দেখ আজ তোদের জন্য দুটি বহু প্রসার করে আজ নিজে হরি বল বলছি একবার তোরাও আমার মতো করে একবার পথে বাহির হয়ে ওহে জীবে একবার বদন ভরে হরি বল একবার বদন ভরে হরি বল আজ কলি হতো জীবিকে হরি বলাবেন বলি হরি বলাবেন বলে আজ নিত্যানন্দ নিজেই হরি বল বলছে শুধু তাই নয় গো আমার নিতাই চাঁদ একা আসেনি বাবা আরো কে এসেছে জানো শ্রীধাম নদিয়ার মাঝে শুধু আমার নিতাই চাঁদ একা আসেনি
তার ভাই গৌরকেও সঙ্গে